আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী। আমি কোনো প্যানেলে যুক্ত হইনি, আমি স্বতন্ত্র থেকে করছি আর কি। অফার না, আমি কোনো প্যানেলে যুক্ত হতে চাই না। আমি চাই যে প্রত্যেকেরই যেরকম একটা নিজস্বতা থাকে, সেরকম আমি একটা জিনিস বিশ্বাস করি, এভরিথিং ইজ ইন্ডিভিজুয়াল ইন দিস ওয়ার্ল্ড। আমার এটা একটা ফিলোসফি। সো আমি স্বতন্ত্র থাকতেই বেশি পছন্দ করি। এই কারণে আমি স্বতন্ত্র নির্বাচন করতে চাই। আমি যদি ভিপি পদে নির্বাচিত হই, তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার্থীদের সার্বিক কাজ করব। হ্যাঁ, অবশ্যই ফোকাসে একটি সংস্কৃতির বিষয় থাকবে, কারণ আমি এই অঙ্গনের, যেহেতু আমি ভাস্কর্য নিয়ে পড়াশোনা করেছি। সুতরাং আমি এই ভাস্কর্যগুলো সুন্দরভাবে যেন এগুলো সংরক্ষিত থাকে, সেই ব্যাপারটা আমি দেখতে চাই। তারপর একটি সাংস্কৃতিক ক্যাম্পাস গঠন করতে হলে তার কিছু আসলে আমাদের দরকার একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। সংস্কৃতি চর্চার সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেক্ষেত্রে এই পরিবেশটাকে আমি আগে ঠিক করব। তখন যখন আমি একটি গাছকে সুন্দরভাবে ঠিক করতে পারবো, ঠিক রাখতে পারবো, তখন সেই গাছের পাখি এসে অবশ্যই সুন্দরভাবে তার সঙ্গীত চর্চা করবে, তাই না? সুতরাং সঙ্গীত চর্চার কিংবা সংস্কৃতি চর্চার এটির পূর্ব শর্ত হচ্ছে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা। আমি সেই কাজটি করব। সংস্কৃতি নিয়ে আমাদের কাজ আরও বিভিন্ন, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি। তারপর ভালো ভালো যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো যারা গান গায়, ভালো ভালো অভিনয় করে, তাদের মধ্যে তো একটা প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি, যে প্রতিযোগিতার মাধ্যমে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো শিল্পী উঠে আসবে। এরকম প্রতিযোগিতার আমি ব্যবস্থা করতে পারি। কিন্তু আমার কার্যক্রম শুধুমাত্র সংস্কৃতিতেই সীমাবদ্ধ থাকবে না, এটি হবে সর্বব্যাপী। কেন অ্যাজ এ ভিপি আমি সবগুলো কাজ নিয়েই আমি কাজ করতে চাই। এইটি হচ্ছে যে এটি সাংস্কৃতিক যারা কর্মী, তারা স্বাধীনচেতা হয়। সুতরাং এক্ষেত্রে তাদের এইরকম কর্মকাণ্ডে কোনো রকম যেন বাধাগ্রস্ত তারা না হয়, তারা নিজেদের মতো তাদের সংস্কৃতির চর্চা করতে পারে, এই ব্যাপারটি আমি দেখব আর কি। বিশদভাবে বলতে গেলে মানুষের আসলে আসলে যতগুলো সুকুমার প্রবৃত্তি আছে, সকল কিছুই আসলে সংস্কৃতির অংশ। এখানে সংস্কৃতির মধ্যে শুধুমাত্র গান বাজনা এগুলোই যে সুকুমার প্রবৃত্তি তা কিন্তু নয়। সংস্কৃতির মধ্যে মানুষের ধর্ম পালনও মানুষের সংস্কৃতির অঙ্গ। আমাদের এই বাংলাদেশে বিভিন্ন মানে বেশি সংখ্যকই হচ্ছে তোমার হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী, তারপর হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তো তাদের ধর্ম পালনটাও সুনিশ্চিত করতে হবে, কেননা ধর্ম পালনেও কিন্তু এক ধরনের সংস্কৃতি।